রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজিরা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব সশরীরে। অধীর রঞ্জন চৌধুরী তা নিয়ে কি বলছেন দেখুন। কিছু বলার না, নির্বাচন কমিশন ডেকেছে। লোকটা ভালো লোক, আমার জেলার ডিএম ছিল, তাকে এক্সটেনশন দিয়ে মমতা ব্যানার্জি আরও দাসত্বগিরি করাতে চাইছে। মানুষটা ভালো, মনোজ পন্থ মানুষটা ভালো, তাকে চাকরি শেষ হয়ে যাওয়ার পরও তাকে অতিরিক্ত সময় দিয়ে তাকে দিয়ে দাসত্বগিরি করাচ্ছে। আপনারা জানেন যে গতকালই ডেটা এন্ট্রি অপারেটরদের ওপরে নজর রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা মন্তব্য কমিশনের তরফেও আসে, যেখানে বলা হয় যে রাজ্যে 600-র বেশি ডেটা এন্ট্রি অপারেটরের পদ শূন্য। ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজ করছেন ডেটা এন্ট্রি অপারেটর। এই ডেটা এন্ট্রি অপারেটরদের ওপর আগে থেকেই নজর রাখছে কমিশন। তাদের নিয়ে শঙ্কিত কমিশন। ভুয়ো ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভূমিকা ডেটা এন্ট্রি অপারেটরদের রয়েছে বলে কমিশন সূত্রে খবর। নবান্নকে একাধিকবার চিঠি লিখে স্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা জানিয়েছে সিইও দপ্তর। তারপরেও ক্যাজুয়াল কর্মীদের দিয়ে ডেটা এন্ট্রি অপারেশনের কাজ চালানো হচ্ছে। আর তারপরে মুখ্য সচিবকে তলব এবং সেই অনুযায়ী মুখ্য সচিব 4:30 কিছু পরে পৌঁছে গিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। আমি আরেকবার সরাসরি কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা বিষয় তাদের চিঠিতে এবং এই তলবের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যের ভূমিকায় কমিশন ক্ষুব্ধ। প্রথম চিঠিতে বলা হয়েছিল দ্রুত ব্যবস্থা নিতে হবে। রিমাইন্ডার চিঠিতে পুরো সময় বেঁধে দেওয়া হয়েছিল, যার মধ্যে নির্দেশিকার কমপ্লায়েন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল। কমপ্লাই তো করা হয়নি, উল্টে একেবারে কার্যত দরাজ সার্টিফিকেট। এই যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে কমিশন, তাদের পক্ষে দাঁড়িয়েছিল রাজ্য। এই যে একেবারে কমিশন যে তাদের ক্ষোভের জায়গা থেকে ঠিক কোন কোন পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে বিজেন্দ্র? দেখো, একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। কেন কি যে নির্দেশিকা পাঠিয়েছিল ইলেকশন কমিশন সেটাকে রাজ্য সরকার মানেনি। লিখিত যে জবাব দিয়েছে সেটাতে সন্তুষ্ট হয়নি ইলেকশন কমিশন। রাজ্যের সবথেকে বড় আমলা, সবথেকে শীর্ষ পদে যিনি রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে, তাকে ডেকে পাঠালো ইলেকশন কমিশন। চিফ সেক্রেটারি এখন ফিজিক্যালি প্রেজেন্ট রয়েছেন, তার ব্যাখ্যা দিচ্ছেন। সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, কেন কি নির্দেশিকা পুরো স্পষ্ট ছিল কি এই অফিসারদের বিরুদ্ধে সাসপেন্ড করতে হবে এদেরকে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত করতে হবে। এটা রাজ্য মানেনি এবং যেই অজুহাতগুলো দিয়েছিল বা যে কারণগুলো রাজ্য সরকার দেখিয়েছিল সেটা গ্রহণযোগ্য হয়নি ইলেকশন কমিশনের কাছে। তাই আমরা দেখতে পাচ্ছি এখন মনোজ পন্থ ইলেকশন কমিশনে রয়েছেন, তার ব্যাখ্যা দিচ্ছেন, ফিজিক্যালি প্রেজেন্ট হয়েছেন চিফ ইলেকশন কমিশনারের কাছে। এবং এটার একটা আভাস সুব্রজিৎ এটাও পাওয়া যাচ্ছে কি আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে কি তাদের সঙ্গে কনসালটেশন না করাই সেখান থেকে সিইও অ্যানাউন্স করে দিয়েছেন 8ই আগস্ট কি পশ্চিমবঙ্গে এসআইআর করা হবে। রাজ্য সরকারের যুক্তি হলো কি যদি এসআইআর করতে হয় পশ্চিমবঙ্গে তাহলে বহু সংখ্যক অফিসার লাগবেন, তারা প্রস্তুত রয়েছে কিনা সেটা রাজ্য সরকারকে না জানিয়ে বা রাজ্য সরকারের সঙ্গে কনসাল্ট না করে কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে একদিকে রাজ্য সরকার আপত্তি জানিয়েছে। তার সঙ্গে সঙ্গে এসআইআর আগে কিছু ভুয়ো ভোটার তালিকায় ঢুকে পড়েছে এই অভিযোগ উঠেছিল। সেই তদন্তর পর যে নির্দেশ দিয়েছিল ইলেকশন কমিশন সেটাকে রাজ্য সরকার সেইভাবে মানেনি। এখন সেই ব্যাখ্যাগুলো দিতে এসছেন মনোজ পন্থ, কিন্তু তার সঙ্গে সঙ্গে এসআইআরের যে পরিকল্পনা এখন রয়েছে, কেন আজকে সুপ্রিম কোর্টে বারবার উঠে আসছিল কি নভেম্বরের পরেই কিন্তু পশ্চিমবঙ্গে স্টার্ট হতে চলেছে এসআইআর। সেক্ষেত্রে সেখানকার কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে। টিএমসি তরফ থেকে অ্যাপিয়ার করেছিলেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা দেখলাম তিনিও সুপ্রিম কোর্টকে জানিয়েছেন কি সেখানে ইতিমধ্যেই ভোটারদের নাম কাটা স্টার্ট হয়ে গেছে এবং 3 জন ভোটার এরকম সুইসাইড করতে গেছিলেন, এই অভিযোগও তিনি সুপ্রিম কোর্টের কাছে করেছেন। আজকে সুপ্রিম কোর্ট বলল তাকে কি তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন হিয়ারিং করছেন না, এখন শুধুমাত্র বিহার নিয়ে হিয়ারিং হচ্ছে। যখন পশ্চিমবঙ্গ নিয়ে হিয়ারিং হবে তখন তাকে বিস্তারিতভাবে কোর্ট শুনবে। কিন্তু আপত্তির কথা আমরা দেখলাম টিএমসি তরফ থেকে যে মামলা করা হয়েছে, ডেরেক ওব্রায়েন যে মামলা করেছেন সেটাতে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করেছিলেন কোর্টের কাছে এবং তিনি বলেন কি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআর স্টার্ট হয়নি কিন্তু নাম কাটা স্টার্ট হয়ে গেছে, অনেক ভোটারদের নাম ডিলিট করা হচ্ছে। তিনি অভিযোগ করেন ইলেকশন কমিশনের ওপর এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন কি 3 জন যাদের ভোট লিস্ট থেকে নাম বাদ গেছে তারা হাইকোর্টের সামনে গিয়ে সুইসাইড করতে চেয়েছিলেন এবং এই পরিস্থিতিতে তিনি চাইছিলেন কি তাকেও হিয়ারিং দিক সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে কি যেহেতু এখন শুধুমাত্র বিহার নিয়ে হিয়ারিং হচ্ছে তাকে পরে তারা শুনবেন যখন পশ্চিমবঙ্গ নিয়ে হিয়ারিং হবে। ধন্যবাদ বিজেন্দ্র।